শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই ও ইডি তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানদের নিজের হেফাজতে নেয় সিবিআই। নিজেদের হেফাজতে নিয়েই তদন্তে নেমেছে সিবিআই। শুক্রবার সকালে সন্দেশখালীতে পৌঁছে ইডির আধিকারিকরা তারা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছন শেখ শাহজাহানের বাড়িতে। শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই ও ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা পৌঁছন। শুক্রবার সকালে সন্দেশখালীতে পৌঁছন ইডির আধিকারিকরা। আপনারা দেখছেন সেই ছবি, সন্দেশখালীতে ইডি এবং সিবিআই তদন্তকারী আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই ও ইডির তদন্তকারী আধিকারিকরা এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছন সিবিআই ও ইডির তদন্তকারীরা। শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই, নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুব্রতর সাথে। সুব্রত, কি জানা যাচ্ছে? অরিন্দম, দেখো, বৃহস্পতিবার আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই গিয়েছিল তার সন্দেশখালীর তার বাড়িতে এবং সেখানে তারা বেশ কিছুক্ষণ ছিল। শুক্রবার আবার সকাল 11টা নাগাদ সেখানে দেখা গেল প্রথমে সিবিআই টিম পৌঁছলো, তারপরে ইডি টিম সেখানে পৌঁছেছে। এবং জানিয়ে রাখি যে সেখানে তার বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু তল্লাশি করছে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে যাওয়া হয়েছে, কারণ আমরা জানি যে বিগত দিনে প্রায় 56 দিন আগে যেভাবে সন্দেশখালীতে যখন এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান করতে গেছিল বা সেখানে তল্লাশিতে গেছিল, তারা আক্রমণের মুখে পড়েছিল। ফলে তারপর থেকে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করছে এবং তারা লোকাল যে থানা তাদেরকেও ইনফর্ম করে দিয়েছে এবং ইতিমধ্যে এসপি বসিরহাটকেও জানিয়ে দিয়েছে। ইডি এবং সিবিআই একসঙ্গে তারা কিন্তু ওই বাড়ির ভেতরে ঢুকেছে এবং বেশ কিছু জিনিস খোঁজা হচ্ছে। শাহজাহানকে জিজ্ঞেস করে সেই জায়গাগুলোতে, পার্টিকুলার জায়গাগুলোতে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী জানিয়ে রাখি যে আমরা কিন্তু এর আগেও আমরা ডিজিটাল থেকে জানিয়েছিলাম আমরা যে তার বাড়ির তলায় বা সুড়ঙ্গ পথ একটি আছে, যেটি কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছে। সেই জায়গাটি খোঁজার কিন্তু একটা কাজ চলছে এবং সিবিআই এর আরেকটি টিম এই মুহূর্তে বসিরহাট কোর্টে পৌঁছেছে। তারা বসিরহাট কোর্টে পৌঁছে সেখানে তারা যে শেখ শাহজাহানকে তাদের হেফাজতে পেয়েছে এবং যা যা তথ্য আছে সেগুলো কিন্তু তারা সেখানে সাবমিট করছে। অর্থাৎ একদিকে আদালতে যে প্রক্রিয়া, আদালতকে জানানো ইত্যাদি করে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর কি কি হচ্ছে সেই পরিস্থিতি যেমন আদালতকে ইনফর্ম করা হচ্ছে, তার পাশাপাশি ইডি সিবিআই একসঙ্গে কিন্তু তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে, প্রায় বলা হচ্ছে 45 জন জওয়ান আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাদেরকে নিয়ে চারদিক ঘিরে তার বাড়ির মধ্যে বলা হচ্ছে যে এক অন্য অজানা তথ্য তারা খুঁজছে। ধন্যবাদ সুব্রত। শেখ শাহজাহানের বাড়িতেই এদিন সিবিআই ও ইডির তদন্তকারী আধিকারিকরা যান। শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই এবং নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে নামায় সিবিআই। শুক্রবার সকালে সন্দেশখালীতে পৌঁছয় ইডির আধিকারিক এবং সিবিআই আধিকারিকরা। তারা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে। এদিন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি এবং সিবিআই আধিকারিকরা পৌঁছান শেখ শাহজাহানের বাড়িতে।